সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান যে এই বিশাল সবজি বাগানটা পরিচালনা করে, ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের বিশাল অংশ জুড়ে শুধু সবজি বাগান। এই সবজি বাগানের যে সবজিগুলো তার বেশিরভাগটাই লতা গাছ। এই যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানটা দেখছেন, তার যে লতা গাছগুলো দেখছেন, এর মধ্যে আছে পুঁই, এর মধ্যে আছে ঝিঙে, এর মধ্যে আছে ঝিঙে, শসা। এই যে এই সেক্টরটায় যে সবজিগুলো আমি দেখালাম সবকটাই লতা। আরও আছে, আমি ওইদিকে সেক্টরে দেখাবো। তা এই গাছগুলোর জন্যে যে সংরক্ষণের প্রয়োজন, মানে আজকের বিষয় হচ্ছে ছাদ বাগান কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন। ছাদ বাগান রক্ষণাবেক্ষণ করতে গেলে প্রথম যে টপিক সেটা হলো বাগানের মাটি তৈরি। যেহেতু বেশিরভাগটাই লতা গাছ, আর লতা গাছ হওয়ার জন্যে তার গাছগুলো যত বেশি প্রসারিত হয় তত বেশি কিন্তু শিকড় বাকড়গুলো মাটির নিচে প্রসারিত হয়। এই যে দেখছেন, যে সিস্টেমে আমি মাটিটা তৈরি করছি, পুরো একদম জমির মতো, পুরোটা জমির মতো মাটি তৈরি করছি। কিছুই নয়, একটি লম্বা বেড তৈরি করা হয়েছে, যার চেহারা হচ্ছে 10 ফুট বাই 3 ফুট, গভীরতা 8 ইঞ্চি। এই যে মাটি তৈরির প্রণালীটা আমি দেখাচ্ছি, বিভিন্ন সেক্টরের লতা গাছের জন্য যে মাটিগুলো তৈরি করেছি আমি, ঠিক এরকমই মাটিগুলো তৈরি করা হয়েছে। ছাদ বাগান সংরক্ষণাবেক্ষণের জন্যে 1 নম্বর টপিক হলো, 1 নম্বর বিষয় হলো মাটি তৈরি। 2 নম্বর বিষয় যেটা হলো মাটি তৈরির সঙ্গে সঙ্গে সেচ ব্যবস্থা ঠিক রাখা। 3 নম্বর উদ্ভিদের পুষ্টি সম্বন্ধে যত্নবান হওয়া। 4 নম্বর খাবার প্রয়োগ, মানে সার প্রয়োগ। 5 নম্বর কীটনাশক প্রয়োগ, মানে উদ্ভিদ যাতে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পায়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা আমি করব। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছাদ বাগান রক্ষণাবেক্ষণ কী করে করবেন সেই সম্বন্ধে আলোচনা। ফার্স্ট পয়েন্টে যেটা বললাম, জমির মাটি তৈরি কীরকম করবেন। জমিতে বাগান করা আর ছাদে বাগান করা, এর মধ্যে অনেক তফাৎ আছে। জমিতে
আপনি যদি জমিতে চাষ করেন আর ছাদে চাষ করেন, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে জমিতে নাকি ফসল ভালো হয়, ছাদ বাগানে টবে ফসল ভালো হয় না। তাই যদি আপনি জমির মাটির মতো ছাদের মাটি নাও নিতে পারেন, তবুও অন্তত গাছপালা বৃদ্ধির জন্য যতটা প্রয়োজন ততটা আপনি রাখতে পারেন। জমিতে যতটা মাটি থাকে ছাদে ততটা মাটি নেওয়া সম্ভব নয়, কিন্তু গাছের জন্য যেটা দরকার, গাছের জন্য যে মাটিটার দরকার সেটা হচ্ছে 6 ইঞ্চি, আর 6 ইঞ্চি নিচে পর্যাপ্ত জল রাখার জন্য আরও 4 ইঞ্চি, মোট 10 ইঞ্চি গভীরতার মাটি যদি তৈরি করেন তাহলেই কিন্তু যথেষ্ট। তাহলে 6 ইঞ্চি মাটি দিন আর নিচে 4 ইঞ্চি বালি দিন। বালিটা সবসময় জল থাকবে আর 6 ইঞ্চিটা রসালো থাকবে, পরপর ওপর দিকে থাকবে, শুকনো থাকবে। ঠিক এই অবস্থায় জমির মাটিটা তৈরি করে নিতে হবে। এবং মাটি তৈরি করার সময় যেটা খেয়াল রাখতে হবে, বীজ বপনের বা চারা রোপণের আগে কিছুটা সার, রাসায়নিক সার দিয়ে মাটিটা তৈরি করুন। অল্প ডিএপি, পটাশ এবং ইউরিয়া যে গাছ বসাবেন সেরকম পরিমাণ মতো দিয়ে মাটিটা তৈরি করে নিন। আমি দুটো সেক্টরের মাটি তৈরি দেখালাম, একটা মাটি তৈরি করছি আর একটা প্রায় হয়ে গেছে বীজ চারা বপন করা, দুটো সেক্টর দেখিয়েছি। আর নেক্সট সেক্টরগুলো অলরেডি গাছ হচ্ছে, ওগুলো আর দেখাবার কিছু নেই। এবার আমি যেটা বলবো যে মাটি তৈরির সঙ্গে সঙ্গে এবার খেয়াল রাখতে হবে জলসেচ প্রণালীটা কীরকম হবে। যে গাছে যেভাবে যতটা জল লাগে, এই যে লতা গাছগুলো এরা কিন্তু প্রচুর শিকড় বাকড় থাকে, তাই প্রচুর জলের প্রয়োজন হয়। নিচের 4 ইঞ্চিটা সমতল থাকবে, নিচের 4 ইঞ্চির বাদে ওপরে যে 6 ইঞ্চি মাটিটা থাকবে ওটা মাঝে একটি নালি করে দিন। দেখুন বেশিরভাগ বেডগুলো 3 ফুট চওড়া রাখা আছে, 1.5 ফুট বিভাগ করে মাঝে একটা নালি তৈরি করা আছে। ওই নালিটা দিয়ে জলসেচ ব্যবস্থা রাখতে হবে। তাহলে কি হবে যে পর্যাপ্ত জল আপনি দিতে পারবেন, নিচের 4 ইঞ্চি সবসময় জল থাকবে আর ওপরের 6 ইঞ্চি রসালো থেকে ধীরে 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 উপরের দিকটা ড্রাই থাকবে। দেখুন গাছ আছে, গাছের গোড়া ড্রাই কিন্তু নিচে জল আছে। তা এই যে বিভিন্ন প্রকারের গাছগুলোকে বসানো হয়েছে, এদের মাটি তৈরি, জলসেচ প্রণালী এবং সার প্রয়োগের ব্যাপারটা কিছুটা আলোচনা করলাম। একটা ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, যার জন্য একটু সংক্ষিপ্তভাবে এগোতে হচ্ছে। নেক্সট যে আলোচনা সেটা হচ্ছে কীটনাশকের প্রয়োগ। এই যে এত সবুজ এবং এত ঘন গাছ দেখছেন, তাতে কীটপতঙ্গ তো আসবেই অটোমেটিক। তাহলে প্রতি সপ্তাহে একবার স্প্রে করুন, প্রতি সপ্তাহে একবার স্প্রে করুন। কীটপতঙ্গ না এলে এই যে ফল দেখছেন চিচিঙেগুলো ঝুলছে, এইরকম ফল কিন্তু বাগানে পাওয়া যায়, মাচা ভর্তি পাওয়া যাবে। এই শুরু হয়েছে, এই ফার্স্ট চিচিঙে স্টার্ট হয়েছে। নেক্সট ও মাচার প্রতিটা জায়গায় ঝুলতে থাকবে। চিচিঙের চাষ সম্বন্ধে আমার পরবর্তী ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। এরপর আমরা যেটা আসবো, পুষ্টি সম্বন্ধে যত্নবান হতে হবে। তাহলে সারটা তৈরি করলেন, পুষ্টির সম্বন্ধে যত্নবান বলতে কি বলবো, জমির মাটিতে খনিজ, আয়রন, ক্যালসিয়াম সমস্ত কিছু অটোমেটিক তৈরি হয়, পর্যাপ্ত পরিমাণে থাকে। তাহলে সার দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি তৈরির সময় কিছু বোরন আর কিছু হাড়ের গুঁড়ো মিশিয়ে দিন, তাহলে ক্যালসিয়াম বা আয়রনের অভাবটা মাটি পাবে না। এরপর যেটা দেখুন, বিভিন্ন গাছে যে ফলগুলো হচ্ছে, এই ফলগুলো হওয়ার জন্যে ছাদ বাগান সংরক্ষণের যে গুরুত্বটা কতটা, সেই গুরুত্বটাকে ভালোভাবে আমাদের উপলব্ধি করতে হবে। দেখুন এদিকে ধুতুল গাছে প্রচুর ধুতুল হয়েছে, এমন কিছু না, খুব ছোট দুটো গ্রো ব্যাগে, একদিকে একটা পলিথিন গ্রো ব্যাগ, অন্যদিকে একটি বালতিতে এই ধুতুল গাছটা বসানো হয়েছে, প্রচুর বেশ। এখানে শশা গাছ বসানো হয়েছে, এদিকে কলমি শাক, বেগুন। টোটাল ছাদ বাগানে, আমার ছাদ বাগানে 15 রকম সবজি আছে। তার মধ্যে বেগুন,
ঢ্যাঁড়স, বরবটি বাদ দিলে, বরবটিটা বলছি খাটো জাতের বরবটি, সেই যে বরবটি বললাম, বাকি সবই লতা গাছ। দেখুন, বাগানের মাঝ বরাবর 24 ফুট বাই 10 ফুট একটা মাচা করা আছে এবং বিভিন্ন গাছের জন্য ছোটোখাটো আরও মাচা করা হয়েছে। তাই ছাদ বাগানের সংরক্ষণ সম্বন্ধে অনেক কথা বলার আছে, তা আজকে আর বিশেষ কথা বলবো না, ভিডিও দীর্ঘায়িত করব না। আবার পরবর্তী ভিডিওয়ে আগামীকাল সকালে পরবর্তী ভিডিও আবার কথা হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং ভাই বোনেদের আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে এই আশা রেখে আমি আজকের ভিডিও শেষের দিকে যাব। আর একটা কথা সেটা হলো যে এই যে লাউ বা কুমড়ো বা চিচিঙ্গা বা শসা বিভিন্ন রকম সবজি দেখছেন, এই যে এই উৎপাদন সম্বন্ধে মাচার উপরেও যে গাছে যে ভরে আছে দেখছেন, সবটাই কিন্তু সংরক্ষণের বিষয়। ছাদ বাগান যদি প্রকৃত সংরক্ষণ করা হয় এবং রক্ষণাবেক্ষণ সম্বন্ধে যদি ধারণা থাকে কোন সময় কী হতে পারে, কোন সময় ফসল আসবে, কোন সময় সবজির ফুল আসবে, কোন সময় ফল হবে, কোন কীটনাশকটা কখন প্রয়োগ করতে হবে, বিভিন্ন ভিডিওয়ে ফ্যামিলিকে ছাদ বাগানে দেওয়া থাকে। তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে মতামত প্রকাশ করবেন। আমার যেগুলো জানা নেই আমি সেগুলো জেনে নেব। তা যাই হোক, প্রত্যেকটা ভাই ও বন্ধুকে আমি আমার অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওয়ে আবার কথা হবে। পরবর্তী ভিডিও আগামীকাল সকালে আবার প্রস্তুত করব, তাতে আবার সকলের সঙ্গে মিলিত হব এবং সকলের সঙ্গে আরও বিশদ আলোচনা হবে চাষ সম্বন্ধে, সেই আশা রেখে এবং প্রত্যেকের শুভকামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।